আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সেই বায়েজিদ বোস্তামি মাজারের বায়েজিদ কচ্ছপ। চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত বায়েজিদ বোস্তামি মাজার বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। মাজারটি বিখ্যাত সুফি সাধক সুলতান উল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামি নামে পরিচিত। যদিও ঐতিহাসিক প্রমাণ নেই যে তিনি কখনো চট্টগ্রামে এসেছিলেন, তবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ভক্তদের টানে তিনি এখানে পদার্পণ করেছিলেন। যাই হোক, এবার দেখে আসা যাক মাজারের অন্যতম বড় আকর্ষণ এর সামনে থাকা বিশাল দিঘি এবং সেখানে বসবাসকারী বিরল প্রজাতির বোস্তামি কচ্ছপ। প্রতিদিন শত শত দর্শনার্থী ও ভক্ত মাজার জিয়ারত করতে এবং দিঘির কচ্ছপগুলোকে খাবার খাওয়াতে আসেন, যেমন কলা, পাউরুটি, মাংস এবং কি মিষ্টি। অনেকেই বিশ্বাস করেন এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। লোককাহিনী অনুযায়ী এই কচ্ছপগুলো আসলে অভিশপ্ত জিন বা অশুভ আত্মা, যাদের সাধক বায়েজিদ বোস্তামি শাস্তি হিসেবে কচ্ছপে রূপান্তরিত করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন যে এগুলো সাধারণ প্রাণী নয় এবং এদের খাবার খাওয়ানোর সওয়াবের কাজ। বৈজ্ঞানিকভাবে এই কচ্ছপগুলোকে ব্ল্যাক সফট শেল টার্টল বলা হয়। একসময় ধারণা করা হতো এগুলো শুধু এই মাজারের পুকুরেই টিকে আছে, তবে বর্তমানে ভারত ও বাংলাদেশের কিছু অন্য জলাশয়েও এদের সন্ধান পাওয়া গেছে। পূর্ণবয়স্ক কচ্ছপগুলো দৈর্ঘ্য 39 থেকে 78 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 58 কেজি পর্যন্ত পৌঁছাতে পারে। এরা সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যেই ডিম পারে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের কচ্ছপগুলো কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং জৈব বৈচিত্র্য দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা দেখে আসি বায়েজিদ বোস্তামির দরগা সহিত। তবে হ্যাঁ, আমাদের ভিতরে যাওয়ার আগে আমাদের জুতা খুলে 10 টাকার টিকিট দিয়ে এখানে জুতা রাখার ব্যবস্থা করার সুবিধা আছে। আবার প্রথম আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, জুতা পরে উপরে ওঠা নিষেধ। তবে আমি এই ভুলটি করেছি, আপনাদের যদি এই ভুলটি না হয় তাই আগে জানিয়ে দিলাম। হযরত বায়েজিদ বোস্তামি কে হয়তো আমাদের অনেকেরই অজানা। শৈশবে তার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো এক রাতে অসুস্থ মায়ের পানির তৃষ্ণা মেটানোর জন্য প্রচণ্ড শীতের মধ্যে নদীর দূরবর্তী উৎস থেকে পানি নিয়ে আসা এবং সারা রাত মায়ের শিয়রে অপেক্ষা। তিনি জগতিক ভোগবিলাস ত্যাগ করে কঠোর আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য লাভের সাধনা করেন। তিনি সুফিবাদের দর্শনের অত্যন্ত উচ্চ মর্যাদা অর্জন করেন। লোকমুখে প্রচলিত আছে তিনি চট্টগ্রামে এসেছিলেন, কিন্তু ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী তিনি সশরীরে কখনো বাংলাদেশে আসেননি। এটি সম্ভবত তার অনুসারীদের দ্বারা প্রতিষ্ঠিত কোনো আস্থানা। মাজার হলো জিয়ারত বা পরিদর্শনের স্থান। মানুষ অত্যাধিক শান্তি, দোয়া করা এবং নেককারদের স্মরণে এখানে যান। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সাধারণভাবে কবর জিয়ারত করা সুন্নত, কিন্তু মাজারকে কেন্দ্র করে কবরের উপর পাকা স্থাপনা, গম্বুজ নির্মাণ, গিলাফ চড়ানো বা বাতি জ্বালানো ইসলামিক শরীয়তে হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ। মাজারের ওয়ালার কাছে কিছু চাওয়া, মান্যত করা বা বাজারকে সেজদা করা শিরক হিসেবে গণ্য হয়। ইসলামের একমাত্র আল্লাহর কাছেই চাওয়া বৈধ। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরবর্তীতে বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। মাজারের মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া বা মানত করা শিরকের অন্তর্ভুক্ত, কারণ একমাত্র আল্লাহই সাহায্য করে। মাজারে দান না করে সেই অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বন্টন করা উত্তম। রাসূল বলেছেন, দান সৎকা মানুষের বিপদ দূর করে। এটি ইসলামের দৃষ্টিতে একটি বৈধ এবং সওয়াবের কাজ, যা সমাজের অসহায় মানুষের উপকার করে। এই বিষয়গুলো থেকে সবাইকে কঠোর হতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।